الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصامه وأمر بصيامه وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال شاعر كريما شاعر ظالما کے ہنستے ہنستے کام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া তারই হুকুম জুমার নামাজ আদায়ের নিয়তে প্রতি জুমার ন্যায় আলো তার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন 7 দিনে 1 সপ্তাহ আল্লাহর দেওয়া প্রতিটা দিনই কি ভালো কোনটার মধ্যে অকল্যাণ মনে করা বোকামি নাদানি ছাড়া আর কিছু না অনেকে দিন দেখা যায় কোন দিনকে অলক্ষণ মনে করে অশুভ দিন মনে করে এটা দিনে বুঝ না থাকার কারণে ইমানের লাইনে
চিন্তা চেতনা ফিকির না থাকার কারণে দিনকে তারা দিনকে অশুভ মনে করে বসে যে আজকের দিনটা ভালো নয়। অনেকে শনিবার দিনকে অনেকে অশুভ মনে করে যে শনিবারে শনি হয়, কি একটা আঞ্চলিক কথা আছে। আল্লাহ দিন প্রত্যেকটা দিনই কি বান্দার জন্য নিয়ামত। চাই সেটা শুক্রবার হোক শনিবার হোক, তবে হ্যাঁ শুক্রবারের ফজিলতটা একটু বেশি অন্য দিনের তুলনায়। কিন্তু অশুভ দিন কখনো বলা যাবে না শনিবার অশুভ দিন, মঙ্গলবার অশুভ দিন, এটা বলা মূর্খতা ছাড়া কিছুই না। জুমার দিন আজকের দিনটা উত্তম। কেন? এই দিনে অল্প করে বেশি অর্জন করা যায়। অল্প ফিকির করে অন্য দিনের তুলনায় বেশি নেকি অর্জন করা যায়। এই জন্য অন্য দিনের তুলনায় পবিত্র জুমার দিনটা কি উত্তম। আর ইমানদার মুসলমানদের জন্য তো তাদের চিন্তা চেতনা ফিকির থাকবে কিভাবে নেকি বেশি অর্জন করা যায়। তা পবিত্র জুমার দিন এই জুমার নামকরণের অনেক মতভেদ রয়েছে। কেমন জুমা হইল জগদিকে আলোচনার বিষয় নয়। পবিত্র জুমার দিনের গুরুত্ব কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। বলা হয় জুমা যখন আযান হয়, জুমার আযানের পর দুনিয়াবি কাজকর্ম করা সম্পূর্ণ হারাম। জুমার যখন আযান হয় আর জুমার নামাজের প্রস্তুতি না নিয়ে ব্যবসা বাণিজ্য খেত খামার বিভিন্ন সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকে, নামাজের গুরুত্ব নাই। চিন্তা করে হাতে এখনো সময় রয়েছে, আস্তে আস্তে যায় যাবে আযানের পরে যে কাজটা করবে এই কাজটা জুমার আযানের পর দুনিয়াবি কাজ করা সম্পূর্ণ হারাম কাজ করে কিভাবে বরকত জীবনে আসতে পারে। বলা হয় শুক্রবারে অল্প নেক আমল করেও বেশি অর্জন করার সময় মুমিনের জন্য এটা বোনাস স্বরূপ। ইমানদার তো এটাই বলছে অল্প করেও বেশি অর্জন করা যায়। প্রত্যেকটা মানুষ দুনিয়ার লাভ খুঁজতে থাকে, যেখানে অল্পতে বেশি অর্জন হয় সেখানে মানুষ সকলে ঝাঁপিয়ে পড়ে। ইমানদার মুমিন বান্দারা যেখানে নেকি বেশি অর্জন সেখানে ঝাঁপিয়ে পড়ে নেকি বেশি অর্জন করার লক্ষ্যে। তাই পবিত্র জুমার দিন সপ্তাহে মুসলমানদের জন্য ঈদ স্বরূপ। এই দিনে ঈদের আনন্দ যেমন হয়, ইমানদার মুমিন বান্দার জন্য বেশি বেশি যখন নেক কাজ করার সুযোগ হয়, বেশি নেকি অর্জন করার যখন সুযোগ হয়, এটা তার জন্য একটা আনন্দের কারণ হয়। তাহলে আজ পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য ঈদ স্বরূপ এই জন্য যে এই দিনে অল্প করে বেশি অর্জন হয়। বলা হয়েছে জুমার দিন যদি কেউ জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করে এবং গোসল করে যখন সুন্দর পোশাক পরিধান করে থাকলে সম্ভব হলে কলবু আতর কলবু ব্যবহার করে যখন মসজিদের দিকে অগ্রসর হয়, যখন জুমার নামাজের আদায়ের নিয়তে বাসা থেকে মসজিদে রওনা তার প্রতিটা কদমে 1 বছর নফল রোজা সওয়াব আমলনামায় জমা হয়। প্রতিটা কদমে একটা কদম আগাইবেন 1 বছর নফল রোজা সওয়াব তার আমলনামায় জমা হয়। অন্য দিনে এই ফজিলতটা নাই। জুমার দিনে ফজিলত এই জন্য বলা হয়েছে, খালি এটা না, জুমার নামাজের জন্য যখন বাসা থেকে বের হলো প্রতিটা কদমে এইভাবে সে সওয়াব পাইতে থাকলো। যখন মসজিদে ঢোকার সময় যখন মসজিদের গেট থেকে প্রবেশ করে ওখানে ফেরেশতারা খাতা কলম নিয়ে দণ্ডায়মান থাকে। যখন আল্লাহ যে বান্দা মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করে আদব কায়দা রক্ষা রেখে মসজিদের আদব রক্ষা করে যখন চললো,
যার সাধ্য অনুযায়ী যতটুকু সুযোগ সুবিধা হলো নামাজ পড়লো, নফল নামাজ হোক, নফল নামাজ আদায় করলো, যতটুকু সুযোগ হলো আদায় করলো। আর কোন দুনিয়া মসজিদে কোনো আদর খেলার কাজ করলো না। বলা হয়েছে যে প্রথমে এইভাবে আসবে তার নাম প্রথমে লিস্টে নাম লেখা হয়। আর যে ব্যক্তি জুমার নামাজের জন্য মসজিদে প্রথম আগমন করে, মসজিদের আদব রক্ষা করে চলে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানি দেওয়ার সব তার আমল নামায় জমা হয়। একটা কুরবানি গরু কোরবানি দিতে লাখ লাখ টাকা লাগে, কোরবানি দিতে আরো বেশি প্রয়োজন হয়, কত আর্থিক প্রয়োজন হয়। যদি কেউ একটু ফিকির করে জানি আগে ভাগে যাবো কবুলিয়াতের কোরবানি দিলে যে কবুলিয়াত হইলে যে সব হয় সেই সব তার আমল নামার জন্য হয় যে প্রথমে মসজিদ খালি ঢুকলেই হবে না, আদব রক্ষা করে চলতে হবে। অনেকে বলি এই তুমি চুপ করো, কথা বলো না, মসজিদের দুনিয়া আমি কথা বললাম আলাম। এটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এটাও যদি বলে তুমি চুপ থাকো, কথা বলো না, এটাও মসজিদের আদবের খিলাফ। এটাও আদবের খিলাফ। বলেছে আমি তো মনে করি আমি তো অন্যায় করি নাই, আমি আর ধমক দিয়েছি, মুখ বন্ধ করতে বলেছি, কথা বলো না, আমি তো কোনো বেয়াদবি করছি না। মনে নিজেকে মনে করে আমি খুব বুজুর্গ অবস্থায় আছি, আজকে নাকি মানে আমি অর্জন করে দিতে পারবো। কিন্তু যখনই বলছে চুপ করার জন্য কোনো কথা বলো না, আর আরেকজনকে চুপ করার জন্য যখন সে আওয়াজ করে বলছে তার ফজিলত শুনছিল। কিন্তু দেখা যায় এই আদব কয়জন রক্ষা করে? দুনিয়াটাকে বাজার মিলায় নেওয়া হয়। একজন যদি একটু কথা বলে তাকে থামানোর জন্য আরো চতুর্দিকে তাকে যে আওয়াজ কথায় বন্ধ করো, আওয়াজ করো না, দেখা যায় সে একা যে আওয়াজ করতো তার থেকে পূর্বের থেকে আওয়াজ বেশি হয়ে যাচ্ছে একজনকে থামানোর জন্য। যার যদি নিজের আমল নিজে যদি সংযত রাখে, নিজে যদি খামোশ হয়ে যায়, কাউকে প্রয়োজন হয় না। নিজে খামোশ হতে জানি না, নিজে উপদেশ গ্রহণ করতে জানি না, উপদেশ দিতে ভালোবাসি। মানুষ উপদেশ দিতে ভালোবাসে, উপদেশ গ্রহণ করতে অপছন্দ করে। উপদেশ গ্রহণ করলে নিজেকে ছোট মনে হয়, আর উপদেশ দিলে নিজেকে বড় মনে হয়। এটার মধ্যে আনন্দ বোধ হয়, যে কারণে আরেকজনের উপদেশ শুনতে নিজেকে ছোট মনে হয়, তাকে বড় মনে হয়। সে তার থেকে আমি কম আছি যে তার উপদেশ আমি শুনতে যাবো। এই হলো বড় সমস্যা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবন যেন প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী প্রতিটা পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন। প্রতিটা পদে যেন আল্লাহ রাসূলের সুন্নাত মেনে আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন কবরে যেতে পারি। এই ফিকির থাকা, যদি মনে ফিকির থাকে আর চেষ্টা থাকে, অবশ্যই আল্লাহ তাকে তার অজান্তেই প্রতিটা কদমে মুহূর্তে তাকে সুন্নাতের উপর আল্লাহ চাই। যদি নিয়তার চেষ্টা থাকে তার অজান্তে সেই সুন্নাতের উপর চলবে, গুমরাহি থেকে বেঁচে থাকবে, সে নিজেও বুঝতে পারবে না। যখন আজ বলা হয়েছে জিলহজ মাস শেষ হয়ে আজ মুহররম মাসের 5 তারিখ, মুহররমের আজ 5 তারিখ। তাহলে 1 তারিখ হয়েছে মুহররমের 1 তারিখের আরবি বছর শুরু। মুহররমের 1 তারিখে কি আরবি বছর শুরু। আমরা 31 নাইট ডে পালন করি, বুঝতে পারি আজ বছর, ইংরেজি বছর আমাদের থেকে বিদায় নিচ্ছে। কত আনন্দ উল্লাস, আর্থিক খরচ করা হয়, ইংরেজি সাল বিদায় নিচ্ছে। এই আনন্দে উদযাপনে অগণিত টাকা নষ্ট করে। শুধু অগণিত টাকা নষ্ট নয়, অনেকে হারাম জেনার মধ্যে লিপ্ত হয়ে যায় আনন্দ উদযাপন করতে গেলে। বড় হোটেলে দেখা যায়, এগুলা তথ্য পাওয়া যায় যে 31 নাইট ডে পালন করতেছে সারা রাত বন্ধু বান্ধব নিয়ে। গেল ইংরেজি, সামনে নতুন বছরের অভ্যর্থনায় বছর শেষে বিদায় ইসে যে আনন্দ করা হয়, যে বছর শেষ নতুন বছরের আগমন উপলক্ষে কত আনন্দ করা হয় ইংরেজি সালে। অথচ আমাদের মাতৃভাষা ইংরেজি নয়, মুসলমানের ভাষা, ইমানদারদের ভাষা। মৃত্যুর পর যেটা হবে
সেটাই তো মূল ভাষা। আল্লাহর সঙ্গে যে কথা হবে সেটাই তো মূল ভাষা। দুনিয়ার ভাষাটা আঞ্চলিক সাময়িক প্রয়োজনের জন্য। তাহলে আমরা ইংরেজিটাও পালন করি, নিজের মাতৃভাষা বাংলাটাও আমরা উদযাপন করি। যেমন পহেলা বৈশাখী পালন হয় কি হয় না? ধুমধামের সাথে পালন হয়, মেলার আয়োজন হয়, ওখানেও টাকা খরচ কম হয় না। খালি কি টাকা? যে কোনোদিন পান্তা ভাত খাইতে পছন্দ করে না, সে 500 টাকা 1000 টাকা দিয়ে এক প্লেট পান্তা ভাত আর ইলিশ মাছ, ইলিশ মাছ খাইতে হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, বিভিন্ন কমিউনিটি সেন্টারে যায়। অনেকে ঠান্ডা ভাত বছরের মধ্যে খায় না, পহেলা বৈশাখে আসলে বৈশাখীর কাপড় কেনে ঈদের মতো আনন্দ করার জন্য। আর যে পান্তা ভাত ঘরে পচে যায়, হাঁস মুখে খেতে যায়, ওই পান্তা ভাত যে টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনে খায়। তাহলে আমরা বাংলা বছরের উদযাপন করি, ইংরেজি বছরের উদযাপন করি, কিন্তু আরবি বছর কবে শুরু হয়, কবে শেষ হয়, কবে কোন মাস চলে খোঁজ রাখি না, রাখতে জানি না। মহররম মাস, এটা হচ্ছে বছরের শুরু, আরবি বছরের শুরু। 1 তারিখ বিগত 5 দিন আগে যে 1 তারিখ গেল, 5 বছর শুরু হয়েছে। তাহলে এর কদর কোথায়? কি উদযাপন করলো? যারা নামাজ কালাম পড়ে না, নামাজ কালাম পড়ার মধ্যে অনেকে জানে না, কিন্তু যারা নামাজ পড়েই না, মসজিদে আসেই না, তাদেরকে যদি বলা হয় কোন মাস চলে, শুধু রমজান মাস ছাড়া মানে বলতে পারবে না কোন মাস চলে। কারণ রমজানে তো রোজা ঢালাও পাবে। রমজান মাস একটা মাসের নাম আরবি, এও মনে হয় অনেকে জানবে না। আরবি 12টা মাসের মধ্যে একটা মাস রমজান, এটাও অনেকে জানে না, মুসলমান। তাহলে সেই আরবি বছরের শুরু মাস মহররম মাস, আর মহররমের 5 তারিখ, মহররমের আজ 5 তারিখ। এই মহররমের মাসে একটা মানুষ যে আমল করে, খুব ধুমধামের সঙ্গে আয়োজন করে, বড় বড় আয়োজন করা হয়, ঢাক ঢোল বাজানো হয়, বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়। আয়োজনটা কিসের জন্য? মহররমের 10 তারিখ। মহররমের 10 তারিখের আমল হিসেবে মুসলমানদের আমল যা হবে, কোন আমলটা কিভাবে করতে হবে, এটা 1450-1500 বছর আগেই তো আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। না কোনো কিছু বাকি রেখে গেছেন? কোনো কিছু জানতেন, কোনো কিছু শিক্ষা দিতে কি বাকি আর ছিল? পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ আমাদেরকে দান করে, আখির নবীর উম্মতকে দান করে, তারপরে তার আখির নবীকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। পূর্ণাঙ্গ জীবন বিধান দেওয়ার পরে তাহলে আল্লাহ রাসূল যে শিক্ষা আমাদেরকে দিয়ে যান নাই, ওটা ইসলামিক শিক্ষা নয়, ওটা শরীয়তের শিক্ষা নয়, ওটা সে শয়তানের শিক্ষা, ওটা হচ্ছে ইবলিসের দলবদ্ধদের শিক্ষা। মুহররমের 10 তারিখে যে আমলগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন কাফিরদের নির্যাতন অত্যাচারে সহ্য না করতে পেরে আল্লাহর হুকুমে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর দেখলে ওখানে একদল লোক ইহুদিরা এই মুহররমের 10 তারিখে একটা রোজা পালন করে। মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে। আল্লাহ রাসূল তো জানে না এটা কিসের রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, যাও তুমি খবর নিয়ে আসো এই মুহররমের 10 তারিখে তারা কিসের রোজা পালন করে। রোজা তো ভালো কাজ, আর রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়। তাহলে এমন একটা ভালো কাজ যে রাখে কিসের জন্য, ফজিলতটা কি জানতে হবে না? এক সাহাবীকে আল্লাহ রাসূল জানার জন্য, খবর জানার জন্য তাকে যখন পাঠাইলো, সে খোঁজ খবর নিয়ে জানতে পারল এই মুহররমের 10 তারিখে তারা রোজা পালন করে। এটা আশুরার রোজা, এটা শুকরিয়া স্বরূপ আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা পালন করে। কিসের শুকরিয়া? সবাই ঘটনা জানি যে হযরত মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা সকলেই জানা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ
সাগরের মধ্য থেকে রাস্তা তৈরি করে দিল, যে রাস্তা ইমানদার মুসলমানদার অনুসারী যারা ছিল, ঈমান আনছিল, কালেমার প্রতি ঈমান যারা আনছিল, তাদেরকে পার করাই নিল সমুদ্রের মধ্য থেকে রাস্তা তৈরি করে। আবার ওই রাস্তাতে যখন ফিরাউনের দলবল তাকে অনুসরণ করলো আল্লাহর নবী মুসাকে মারার জন্য, তার দলবলকে ধ্বংস করার জন্য, ওই একই পথ যখন তারা গ্রহণ করলো, তাদের পিছু নিল। মুসা আলাইহিস সালামের দলবল যখন সমুদ্র পাড়ি দিয়ে উঠে গেল, আর ফিরআউনের দলবল যখন সমুদ্রের মধ্যে রইল, ওই মুহূর্তে দুই পাশের পানি এসে তাদেরকে এমন চাপা দিল, মানে ধ্বংস হয়ে গেল। তাহলে মুসা আলাইহিস সালাম নবীর শত্রু, অর্থাৎ আল্লাহর শত্রুদেরকে ওখানে ধ্বংস করলো, আর আল্লাহ নবীর অনুসারীদেরকে ওখান থেকে যে শত্রুদের হাত থেকে হেফাজত করলো, এই খুশি মনে তাদের পূর্বপুরুষদের প্রতি আল্লাহ যে নিয়ামত দান করেছিল, ওই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তারা মুহররমের এই 10 তারিখেই একটি রোজা পালন করে। তাহলে মুহররমের রোজার তারিখ, রোজা কিসের জন্য? শুকরিয়া স্বরূপ। ইহুদিরা যে এখনো রোজা পালন করে, এটা ওই পূর্বে পুরুষের নিয়ামতের কথা স্মরণ করে। তাহলে মুসা আলাইহিস সালাম তো হকপন্থী, তাহলে মুসা আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ, আকি নবীরও কি, আকি নবীর উম্মতেরও কি পূর্বপুরুষ, অর্থাৎ যত হকপন্থী লোক ছিল ইমানের সাথে যারা মৃত্যুবরণ করছে, প্রত্যেকেই মুসলমানদের পূর্বপুরুষ, পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তারা এই সমুদ্রের পাড়ি দেওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের হাত থেকে, ফিরআউনের নির্যাতন থেকে যে বাঁচাইলো, এই শুকরিয়া স্বরূপ তারা একটা রোজা পালন করে। তাহলে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমরা বিসিয়ামিহি। তারা যে একটা রোজা পালন করে, জেনে রাখো আমরাও কি তার থেকে বেশি অনুসরণ করব। আমরাও কি তারা যে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে নিয়ামত ছিল, এই জন্য শুকরিয়া স্বরূপ একটা রোজা পালন করে, আমরাও কি এই মুহররমের 10 তারিখে রোজা পালন করব। মুসলমান ইমানদারদের আমল আর ইহুদি নাসারাদের আমলের সঙ্গে তো অ্যাডজাস্ট হতে পারবে না, একটু ভিন্নতা থাকা লাগবে। মুসলমান রোজা রাখে, হিন্দুরাও রোজা রাখে। মুসলমানদের নাম রোজা, হিন্দুর নাম হচ্ছে হিন্দুরা এটার নাম কি বলে? উপোস থাকা। তারা কিন্তু রোজা বলে না, তাদের মূলত এটাকে উপোস বলা হয়। ওরাও সারাদিন খায় না, আমরাও সারাদিন খাই না। যদি এটুকে মিল থাকে, আর কোনো আমলের মধ্যে ব্যবধান না থাকে, তাহলে উপোস আর রোজার মধ্যে কি এক হইল? হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে, রোজাও রাখে, নামাজও পড়ে। যদি রোজা রেখে নামাজ পড়লাম না, রোজা রেখে নামাজ পড়লাম না, সত্য বললাম না, অন্যায় অপরাধ করে চললাম, ভেজাল দিলাম, ভেজাল কাজ করলাম, অন্যের প্রতি জুলুম করলাম, তাহলে কি রোজা হইল? হিন্দুর মতো উপোস থাকা হইল, রোজা থেকেও কি গুনাহ থেকে বিরত হতে পারলাম না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা যে একটি রোজা পালন করে, আমরা তার থেকে হযরত মুসা আলাইহিস সালামের নিয়ামত স্বরূপ আমরা আরো বেশি শুকরিয়া আদায় করব, কিভাবে? বলছে এই বছর একটা রোজা রাখলাম, আল্লাহ যে আমাকে বাঁচায়, আগামী বছর একটার সঙ্গে আরেকটি মিলে 2টি রোজা রাখবো। কারণ তারা রাখে একটি রোজা, আমরা রাখবো 2টি রোজা, তাদের থেকে একটু ভিন্ন আমল হবে। তারা শুকরিয়া স্বরূপ একটা পালন করে, আমরা শুকরিয়া স্বরূপ 2টি পালন করবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররমের 10 তারিখে রোজা কেউ যদি 10 তারিখের সঙ্গে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 এবং 11 দুইটা রোজা যদি পালন করে, আল্লাহর নামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি তার 1 বছরের গুনাহ আল্লাহর আলামিন মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ। যদি ওটা নফল, ফরজ ওয়াজিব না মনে করি, করা যাবে না। নফলকে নফল মনে করে যদি থাকতে মন চায় থাকবো, আর যদি নাও চায় তাতে সে অপরাধী হবে না। যেমন রমজান মাসে যদি না রাখে সেই গুনাহ, ফরজ আইন তরক করা গুনাহগার হতে হয়, কিন্তু এটা সেই তরক কোনো গুনাহ নাই।
থাকলে ফজিলত, না থাকলে কিছুই না, কিছুই না। থাকলে লাভ, না থাকলে কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই। এই জন্য আল্লাহ বলছেন যে এই জন্য রোজা একটা রাখা মাকরুহ। যেহেতু ইহুদিরাও কি একটা রোজা পালন করে, তাদের সাথে মিল হয়ে যায়। রোজা যদি রাখতে হয় দুইটা রাখবো, 10 তারিখের সঙ্গে আগে অথবা পরে। 10 তারিখের সঙ্গে একটা মিলাইয়ে আগে হোক আর পরেও দুইটা রোজা রাখবো। আর আল্লাহ রাসূল যে রোজা পালন করবে, সে আল্লাহ রাসূল আশা করে আল্লাহর কাছে যে তার পিছনে এক বছর গুনাহ মাফ। কত বড় ফজিলতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে কি আমল করব, এই আমলটা নিজে করে গেছেন, সাহাবীদেরকে করতে বলেছে। এটাই তো আমাদের আমল না, এর বাইরে কোনো আমল আছে? এর বাইরে কোনো আমল আছে কি? নাই, নাই। কিন্তু অভাবও নাই, সপ্তাহে হয় 7 দিন, এক সপ্তাহে 7 দিন, বছরে আসে 52টা সপ্তাহ। বছরে কি শুক্রবার 52টা আসে, শনিবার 52টা আসে। এখন একই দিনে শনিবারে অনেক ঘটনা ঘটতে পারে। এই বছর শনিবারে একটা ঘটনা ঘটবে, সামনে বছর শনিবারে একটা ঘটনা ঘটতে পারে, কি পারে কি পারে না? তাহলে একই দিনে অনেক কিছু ঘটতে পারে। কিন্তু আমল করতে হবে ওইভাবে যেভাবে আল্লাহ রাসূল করেছেন, সাহাবীকে করতে বলেছেন, ওইভাবে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, নতুন কোন আমল যদি নতুন কোন পন্থাকেও ব্যবহার করে, পথ তৈরি করে, ওটা গুমরাহির রাস্তা, ওটা হেদায়েতের রাস্তা নয়। গুমরাহির রাস্তায় কেউ চলতে থাকলে তার তওবার সুযোগ খুব কমই হয়। তওবার সুযোগটা কমই কেন? কারণ সে যে অপরাধ করে, অপরাধটা সে নিজেকে অপরাধ মনে করে না। সে যে বিদআত করতেছে, বিদআতের মধ্যে ডুবে রয়েছে, সে মনে করে আমি তো নেকের মধ্যে রয়েছি, হকের মধ্যে রয়েছি, আবার কিসের তওবা করব? যে কারণে তওবার সুযোগ হয় না যারা বিদআতি করে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে যান নাই, যে আমলটা শিখিয়ে যান নাই, সেটাতে আমরা আমল মনে করি, নেকি মনে করে করতে থাকি, ওটাই তো বিদআত, নতুন তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই তো কারবালা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ঘটেছে। এটা আগে না পরে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরের ঘটনা। এখন যদি আমরা মুহররমের 10 তারিখে, মুহররমের এই 10 তারিখে যে কারবালার যে মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা, ইমানদার মুসলমানদের জন্য এটা আসলে বেদনাদায়ক, কষ্টের ঘটনা। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এটা একটা ইতিহাস। এটা কি ইতিহাস? ইতিহাসে একটি দিনে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, ভালো হোক আর খারাপ হোক, ঘটনা ঘটতে পারে। এখানে মুহররমের 10 তারিখে মানুষ ধুমধামের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক পালন করে, যে এই দিনে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ আল্লাহ রাসূলের নাতিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানকে হত্যা করেছে। এই নিয়ে কত সভা আলোচনা করা হয়, কত মিটিং, কত মজলিসের আয়োজন করা হয়। কিন্তু আসলে আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন, এই শহীদের পিছনে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা অতি ভক্ত লোক ছিল, যারা অতিরিক্ত ভক্তি করত, এই ভক্তি করার কারণে অনেক সাহাবীদেরও শত্রুতা করেছে। ওই গ্রুপটাই তারা আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপার নিয়ে সাহাবীদের সমালোচনা করেছেন। কি সমালোচনা? আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বসবাস করেন, আর ইয়ামানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠাইছেন। গভর্নর বানাইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়াকে পাঠাইছিলেন জীবিত থাকা অবস্থায়, আর পাঠাই দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া, আল্লাহ তোমার তাকে হিদায়াতে ভরপুর করে দাও, সেজন্য অন্যের জন্য পথ প্রদর্শক হয়ে যায়।
এমন এমন সাহাবী, এত বড় দলিল, এত বড় সাহাবী ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাকে যখন ইয়ামেনে তখন গভর্নর মানে পাঠাইছেন আল্লাহ রাসূল, তার জন্য হিদায়াতের জন্য দোয়া করছেন, অন্য এদের পথ দর্শক হয়ে যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওহী লেখকদের যে সাহাবীরা ওহী লিখতো, লিখে রাখতো, এই লেখকদের মধ্যে একজন হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দলিল কত সাহাবী। এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর ছিলেন। আর ইসলামের শরীয়তের এই হুকুম রয়েছে, ইসলামের শরীয়ত অনুযায়ী যে খলিফা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এবং সে যখন রাষ্ট্র তার দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চায়, সে যাকে ঈমানের ভিত্তিতে যে দেশ চালাইতে পারবে এবং যদি কাউকে সম্ভাবনা করে সে নিজে একটা কি মত প্রকাশ করে তাকে বসিয়ে যেতে পারে। এটা শরীয়তে হুকুম রয়েছে। যদি কেউ ইসলাম অনুযায়ী কোরআন সুন্নাহ অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা করে, সে যখন চায় যে আমার বয়স হয়ে গেছে, আমি এখন এটা থেকে অব্যাহতি নিতে চাই, তাহলে এমন কোরআন সুন্নাহ অনুযায়ী আর কে দেশ চালাইতে পারে, কে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তার নলেজ যদি থাকে তাহলে কাউকে সে মনোনয়ন করে দিয়ে যেতে পারে। আর তার কথাই খলিফার কথাই অনেক কার্যকর। তাহলে আল্লাহ রাসূলের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মনোনয়ন দিলেন যে সে ইয়াজিদ কি করবে, ইয়াজিদ এখন থেকে আমি অব্যাহতি দেওয়ার পরে আমার সন্তান ইয়াজিদই করবে, এই দায়িত্ব পালন করবে। এখন যখন দায়িত্ব খলিফা যখন দিয়ে গেছে অন্য কেউ হওয়ার এখানে সুযোগ নাই। কিন্তু যখন ইয়াজিদ ক্ষমতায় বসলো, ইয়ামান থেকে মক্কা নগরীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতেই থাকলো, একের পর এক চিঠি আসতেই থাকে। কি চিঠি? যে আপনি আল্লাহ রাসূলের নাতি এলেম কালাম আমল সব দিক থেকে আপনি যোগ্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ থেকে আপনি অনেক গুণে কি আপনি যোগ্য। তাহলে আমরা যোগ্য একজন খলিফা চাই। আমরা যোগ্য খলিফা হিসেবে আপনাকে আমরা পেতে চাই, এখানে দেখতে চাই। আমরা ইয়াজিদকে আমরা মানতে চাই না। যখন একটা মানুষ আরেকজনের কাছে ইমানের ভিত্তিতে দাবি করে, ইমানের পথে, ইমানের লাইনে, ইমানদারের উচিত ওই আশাটা পূরণ করা। ইমানদারের কি উচিত? আশা পূরণ করা। সময় একটু বেশি হয়ে যেতেছে, তার ঘটনাটা বলতে হবে। কোনো ঘটনায় কোনো শুক্রবার আলোচনা শেষ করতে পারি না আপনাদের উপস্থিত দেরি হওয়ার কারণে। এখন এই চিঠি, বারংবার চিঠি আসার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি আসছে যে আপনি আসেন, আপনি যোগ্য। আপনার সামনে ইয়াজিদের যোগ্যতার মূল্যহীন এরকম যোগ্যতা নাই আপনার সামনে। এই চিঠি যখন পাইছে, সেই ইমানের যারা চিন্তা করছে, তারা যখন একটা উত্তম পন্থা অবলম্বন করতে চায়, তাদের উত্তম পন্থা অবলম্বন করার ক্ষেত্রে আমি যদি সাহায্য না করি, সাহায্য করার তো ইমানের দায়িত্ব, আমি সাহায্য যদি না করি তাহলে এটা বিপরীত হয়ে যায়। যদি এটা ফরজ ওয়াজিব না, কারণ ইয়াজিদ তো কাফের ছিল না। ইয়াজিদ কি কাফের ছিল না, সাহাবী নয়, সাহাবীর সন্তান ছিল, কাফের নয়, সে ঈমানদার মুসলমান। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঈমান আমলের থেকে নরমাল দুর্বল, কিন্তু সেও মুসলমান। তখন এই দাবি পূরণের জন্য রওনা করছে, বারংবার চিঠি আসা করার যখন রওনা করার যখন করবে অন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় সাহাবীরা তাদের কি করছে আল্লাহ রাসূলের নাতি অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করছে যে আপনি ইয়ামানে যেন না, যারাই আপনাকে চিঠি দিচ্ছেন তারাই আপনাকে হত্যা করবে, তারা আপনার উপর আঘাত করবে, আপনি ওখানে যেন না। তো অনেকে এখানে বলে আল্লাহ নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের জন্য রওনা দিয়েছেন। যদি জিহাদের জন্য রওনা দিয়ে থাকেন তাহলে কোনো সাহাবীর ক্ষমতা নাই, কোনো সাহাবী বলবে না যে যেন না।
জিহাদ করতে গেলে জিহাদের যদি কেউ পিস্তান যায় তাহলে সে তো ইমানের প্রতি মুসলমানদের শত্রু হয়ে দাঁড়ায়। যেখানে জিহাদের প্রয়োজন, জিহাদের বাধা দেওয়া কোনো ইমানের মুসলমানদের কাজ নয়। কিন্তু যখন আল্লাহ নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে রওনা করছেন, রওনা করার সময় সাহাবীরা নিষেধ করছেন, আপনি দুনিয়ার স্বার্থের জন্য আপনি যেন না, ওখানে গেলে বিপদে পড়তে পারেন। বিভিন্ন নিষেধ করছেন, কিন্তু আল্লাহ নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অপেক্ষা করে চলে গেছে, যেহেতু ওখানে উত্তম কাজ বাস্তবায়ন করার জন্য সে নিয়ত করছে, বিপদ যা আসে আসুক। এবার ইয়ামেন থেকে গভর্নর ইয়াজিদ সংবাদ পেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ইয়ামেনে রওনা করছে। সে মক্কা ইয়ামেনের দিকে অগ্রসর হইতেছে। এই খবর পেয়ে ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিল। কুফার নগর অর্থাৎ কুফার নগরী পাড়ি দিয়ে তো ইয়ামেনে যেতে হবে। এজন্য ওই পথে আগে যে পথ পাড়ি দিতে হবে সেই পথে মারফতে গিয়ে খবর পাঠাইলো কুফার গভর্নরের নিকট, নাম তার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার কাছে খবর পাঠাইলো মক্কা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, তার পথ সেদিন আসতে না পারে, পথ বন্ধ করে দাও। পথ কি করো বন্ধ করে দাও। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে না যে আসলে ধরতে বললে বাইন্দে নিয়ে আসে, অতিরিক্ত যেটা করে, কথা যেটা বলে আঞ্চলিক কথায় যদি বলে বাজার যে বলে যে বাসার জন্য একটা জুতা কিনে নিয়ে আসেন, একটা জুতা যদি 5 জোড়া জুতা কিনে নিয়ে আসে, এটা কি অতিরিক্ত হয়ে গেল না? বলছে ধৈর্য নিয়ে আসো, বাইন্দে নিয়ে হাত পা বাইন্দে জোরের মতো নিয়ে আসি, এটা অতিরিক্ত হয়ে গেছে। ধরতে বলছে বাইন্দে নিয়ে আসি। ইয়াজিদ বলছে কুফার গভর্নর জিয়াদকে যে তুমি তাকে পথ আটকে দাও, যেন সে কুফা নগরী পাড়ি দিয়ে ইয়ামেনে আসতে না পারে। উদ্দেশ্য ছিল এখানে সামনাসামনি না আসলে তো তর্ক বিতর্ক ঝামেলা হতে পারে, মুসলমানের সঙ্গে ঝামেলা হতে পারে, যে কারণে পথটা আটকে দাও যেন আসতে না পারে। কিন্তু কুফার গভর্নর তার দলবল সেনাবাহিনীকে কি খবর দিল? তার উল্টা খবর দিল যে বলছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আসতেছে, তোমরা তাকে হত্যা করে তার মাথাটা ইয়াজিদের দরবারে পৌঁছাই দিবা। খবর দিল কি আর করলোটা কি? বলছিল পথ আটকাইতে একটু খবর পাইয়ে ইয়াজিদের থেকে বড় পুরস্কার এনাম পাওয়ার জন্য চিন্তা করছে। পথ আটকাইতে বলছে নিশ্চয়ই তার শত্রু, কারণ সে আসলে তার প্রতিনিধি থাকবে না, তার খলিফাগিরি ছুটে যাবে। যখন সাহাবী উপস্থিত হবে তখন ইয়াজিদের কোন ক্ষমতাটা নিজ থেকেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। তাহলে যখন তার ক্ষমতা যদি ছেড়ে দিতে হয় তাহলে তার শত্রু হয়ে গেল। তার শত্রু যদি হত্যা করি তাহলে ইয়াজিদ নিশ্চয় খুশি হয়ে আমাকে পুরস্কৃত করবে। এই পুরস্কারের লোভে তার বাহিনীকে বলছে যখনই আসবে তাকে হত্যা করবা, হত্যা করে তার কল্লাটা নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে উপস্থিত হবা, পুরস্কার নিয়ে চলে আসবে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরীতে প্রবেশ করবে, ওখানে গভর্নর জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার বাহিনীর সামনে মুখোমুখি। এখন যখন বাহিনীর সামনে মুখোমুখি যুদ্ধ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে সামনে অবস্থা খারাপ দেখে বলছে আমি যুদ্ধ চাই না। আমি কি চাই? তিনটা প্রস্তাব রাখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমি যুদ্ধ চাই না, আমি মক্কা থেকে আসছি এবং মক্কায় ফিরে যেতে দাও। তাহলে 1 নম্বর কথা বলছে দাবি। যদি আমাকে মক্কায় যেতে না দাও তাহলে আমার যে সঙ্গী সাথী রয়েছে, সঙ্গী ছিল তার স্ত্রী, পুত্র, শিশু, বাচ্চা নিয়ে রওনা করছিল। কারণ ওখানে যে প্রতিনিধি করবে, খলিফার দায়িত্ব পালন করবে, ওখানে পোলাপান নিয়ে বসবাস ওখানে করবে, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে, জিহাদের উদ্দেশ্য নয়। অনেকে বলে জিহাদের জন্য রওনা দিয়েছে, এটা ভুল কথা। জিহাদের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয় নাই। যদি জিহাদের উদ্দেশ্যে বের হইতো নারীদেরকে নিয়ে রওনা দিত না, শিশু বাচ্চাদেরকে নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা দেয় না। যাই হোক, মুখোমুখি হয়েছে, সে তো যুদ্ধের জন্য যায় নাই। যখন তারা যুদ্ধ করবে সে 3টা শর্ত দিচ্ছে। 1 নম্বরটা আমি যুদ্ধ চাই না, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। এখন ইমানদার যদি যুদ্ধের ময়দান থেকে পিছপা হয় সে মুনাফিক হয়ে যায়, মুসলমান থাকতেছে না।
মৃত্যুবরণ করবে, জায়গায় সামনে অবসর হতে হতে মৃত্যুবরণ করবে, শহীদি মর্তবা লাভ করবে, লস নাই, পিছপা হইলে ইমান হারা। যুদ্ধের ময়দান থেকে মুসলমান পালন করতে পারে না, মৃত্যুকে তারা হাসি মুখে বরণ করে দিতে হবে। যুদ্ধের ময়দানে সংখ্যা মরতে মরতে আমি একা বাকি আছি, ওরা শত্রুপক্ষ সব বেঁচে আছে, দায় থাকলে মরতে হবে, দৌড় দেয়। যুদ্ধের ময়দানে এটা চলবে না, ইমানের সাথে লড়তে হয়, তাহলে শহীদ হবে কিন্তু পালায়ন করতে পারবে না। কিন্তু প্রস্তাব আছে কি, আমাকে যুদ্ধ চাই না, আমাকে মক্কায় যেতে দাও, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, মক্কায় যেতে না দাও, আমাকে সীমান্ত পাঠাই দাও, আমি সঙ্গী সাথীদের নিয়ে সীমান্ত থাকবো, আর ওখানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবো। আমি সামনে অগ্রসর হবো না, সীমান্ত পাহারা দেবো, আর কাফেরদের সঙ্গে যুদ্ধ করবো। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত দিছে, যে আমাকে মক্কা যেতে না দাও, সীমান্ত যদি আমাকে বসবাস করতে না দাও, তাহলে আমাকে সামনে যেতে দাও, আমি ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলে বোঝাপড়া করবো, সরাসরি কথা বলে বোঝাপড়া করবো। 3টা প্রস্তাব রাখছিল, তারা একটাও মানে না, কারণ তাদেরকে যে হুকুম দেওয়া হয়েছে তাকে হত্যা করে মাথা নিয়ে যাওয়ার জন্য, তাদের মনে ওইটাই রয়েছে, কোনো শর্ত মানে নাই। এখানে আল্লাহ রাসূলের নাতি যুদ্ধের জন্য যান নাই, যুদ্ধের জন্য যাইলে উনি শহীদ হতো, কিন্তু পিছপা হতে চাইতো না, যুদ্ধ বন্ধ চাইতো না। যাই হোক, তার কথা না শুনে তাকে হত্যা করে তার কল্লাটা নিয়ে ইয়াজিদের কাছে চলে গেছে ইয়ামিনে। এই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা আপনার দরবারে, ইয়াজিদ দেখে কেঁদে ফেলেছে। ইয়াজিদ মাথাটা দেখেই, মুখটা দেখেই কান্না শুরু হয়ে গেছে। জানি ওই কমিনার পুত্রকে আমি কখন হুকুম দিলাম তাকে হত্যা করার জন্য, তাকে শুধু বলছিলাম পথটা রোধ করার জন্য, পথ বন্ধ করে দেওয়ার জন্য, তাকে আমি হত্যা করতে বলি নাই, কে তাকে হত্যা করার হুকুম দিল? আর নিজেকে কান্না শুরু হয়ে দিল। কারণ সেও তো মুসলমান, ইমানদার, যদিও হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমল কম, সেও তো মুসলমান, ইমানদার মানুষ। এটা অনেক ইতিহাস বলতে আরো সময় লাগবে, সময় অনেক বড় হয়ে গেছে, কথা বলার সময় সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ দান করবেন, এই আশুরা রোজা আমরা পালন করবো। ওই যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ যদুকে ফিরআউনের হাত থেকে বাঁচাইছিল, সেই শুকরের জন্য 2টি রোজা পালন করবো। যদি পারি তো থাকবো, না সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।